সাইকোলজিক্যাল পার্সপেক্টিভে বা বিহেভিয়ারাল পার্সপেক্টিভে আমরা একটা মানুষকে বা একটি বাচ্চাকে নর্মাল কখন বলবো আর কখন সে নর্মাল নয়, এটা বোঝার জন্য আমাদের কিন্তু দ্য নর্মালিটি সাইকোলজি বুঝতে হবে। অর্থাৎ সাইকোলজিতে নর্মালিটি কনসেপ্টটাকে কিভাবে আইডেন্টিফাই করা হয়েছে এবং কি করে আমরা বুঝবো যে কোনো একটি বাচ্চা নর্মাল কি নর্মাল নয়। তার জন্য প্রপারভাবে সাইকোলজিক্যালি আমাদের কিন্তু ট্রেন হওয়ার প্রয়োজন রয়েছে এবং তার জন্য কিছু টেস্টিংয়ের প্রয়োজন হয়ে রয়েছে। যদি নর্মালিটি ওয়ার্ডটিতে যদি চলে আসি, তাহলে আমার সেই ওয়ার্ডটার মানে বুঝতে গেলে আমরা জানতে পারবো যে নর্মালিটি ওয়ার্ড নর্মাল derived from Latin word normal means rules, means follow the rule or pattern or standard। অর্থাৎ আমার সমাজের মধ্যে সোসাইটিতে একটা নর্মস চলছে বা একটা নিয়ম চলছে, একটা প্যাটার্ন অনুযায়ী সেই আমরা চলছি। সেই প্যাটার্নের বাইরেই যখন কোনো ব্যক্তি চলে যাচ্ছে তখন তাকে আমরা নর্মাল পার্সন হিসেবে ধরতে পারছি না। যখন সেই প্যাটার্নটাকে প্রপারলি কেউ ফলো করছে তখন সেটা কিন্তু আমাদের কাছে নর্মালিটি হিসেবে চিহ্নিত হবে। এটার ডেফিনেশনে যদি চলে আসি তাহলে আমরা জানতে পারছি যে when the individual is able to function adequately and performs his daily living activities sufficiently and feel satisfied with his lifestyle called as normal behavior। অর্থাৎ একটি ইন্ডিভিজুয়াল ব্যক্তি যখন সঠিকভাবে অ্যাডিকুয়েটলি পর্যাপ্ত পরিমাণে যখন কাজ করতে পারছে, পারফরমেন্স দিতে পারছে, তার নিজের প্রতিদিনের কাজকর্মের মাধ্যম দিয়ে তার পারফরমেন্স দেখাতে পারছে এবং যে কাজকর্মটা সে এফিশিয়েন্টলি যখন করছে এবং সেই কাজটা করার পরে যখন সে ফুললি স্যাটিসফাইড হচ্ছে এবং তার লাইফের প্রতি তার লাইফস্টাইলের সাথে সেই স্যাটিসফ্যাকশন জড়িত থাকছে, তখন তার সেই বিহেভিয়ারটাকে কিন্তু আমরা নর্মাল বিহেভিয়ার হিসেবেই চিহ্নিত করে থাকবো। যদি আমি ক্যারেক্টারিস্টিক্সে চলে আসি তাহলে আমি ক্যারেক্টারিস্টিক্সগুলো যদি বুঝতে পারি নর্মালিটির ক্যারেক্টারিস্টিক্সগুলো কি, তাহলে আমরা বুঝতে পারবো যে নর্মালিটি কনসেপ্টটা কি এবং তার মানেটা কি। শুধু একটা ডেফিনেশন থেকে কিন্তু আমরা অনেক সময় কিন্তু তার নর্মালিটি বিষয়টি বুঝতে পারবো না, কারণ যেটা সমাজের মধ্যে যে রুলস বা রেগুলেশন চলছে সেই অনুযায়ী একটা ব্যক্তি কাজ করছে কি না সেইটার বেসিসেই তাকে নর্মালিটি আইডেন্টিফাই করা যায়। কিন্তু সমাজের রুলসগুলো কি সেইটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না একটা পার্সন নর্মাল কি নর্মাল নয়। ওই যে নর্মালিটির কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেগুলোকে আমরা বোঝার চেষ্টা করব। প্রথম ক্যারেক্টারিস্টিক্সে যদি আসি, এ পারসেপশন অফ রিয়েলিটি, অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ডটা কেমন, বাস্তব জীবনটা কেমন, সেই ধরনের বাস্তব জীবনটির প্রতি তার অভিজ্ঞতা কতটি রয়েছে। অর্থাৎ বাস্তব জীবনের সাথে নিজেকে কত রিলেট করতে পারছে, বাস্তব পরিস্থিতিটাকে সে কতটা বুঝতে পারছে, সেইখানে কিন্তু নর্মালিটিকে আইডেন্টিফাই করছে। যখন যে প্রকৃত বাস্তবকে বুঝতে পারছে না সে নর্মাল কিন্তু নয়। সেকেন্ড যদি বলি, এ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ান সেলফ, আজ একজন নিজের ব্যক্তির প্রতি যখন তার পজিটিভ অ্যাটিটিউড থাকে, হ্যাঁ আমি সব পারি, আমি পারবো, আমার কোনো না পারার মতো কিছু নেই এবং সব কিছুতেই সেটা পজিটিভ অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করে, তখন বুঝতে হবে তার মধ্যে কিন্তু নর্মালিটি রয়েছে। থার্ড পয়েন্টে যদি থার্ড ক্যারেক্টারিস্টিক্সে চলে আসি, অ্যাকসেপ্টেন্স অফ উইকনেস অ্যান্ড প্রাইড ইন স্ট্রেংথ। অর্থাৎ কোনো একজন ব্যক্তি বা বাচ্চা যখন তার দুর্বলতাগুলোকে সে গ্রহণ করে নিচ্ছে, দুর্বলতাগুলোকে মেনে নিচ্ছে যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, এটা আমার ভুল, এটাকে আমার সংশোধন করতে হবে, এটা যদি মেনে নেয় এবং তার শক্তি যেখানে আছে বা যেটার প্রতি সে খুব স্ট্রংলি বিহেভ করতে পারছে, যার প্রতি কোনো একটা বিষয়ের প্রতি যেখানে স্ট্রেংথ তার অনেক বেশি রয়েছে, তার প্রতি সে কিন্তু গর্ববোধ করবে। চতুর্থ ক্যারেক্টারিস্টিক্সে যদি চলে আসি, ফোর্থ ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে ক্যাপাসিটি ফর উইথস্ট্যান্ডিং এংজাইটি অ্যান্ড স্ট্রেস। অর্থাৎ আমাদের মধ্যে ভয় বা ভীতি বা আমরা যখন স্ট্রেসের মধ্যে রয়েছি, হতাশার মধ্যে রয়েছি, তখন আমরা সেই হতাশার সাথে বা এংজাইটির সাথে কতটা দাঁড়িয়ে আছি, অর্থাৎ আমার কতটা ক্ষমতা রয়েছে আমার ভয়গুলোর সাথে লড়া। এংজাইটি কিন্তু নর্মাল বিষয়, কিন্তু আমাদের মধ্যে এংজাইটি আসছে, আমরা এংজাইটির সাথে লড়তে পারছি কিনা সেটা কিন্তু হচ্ছে আমার নর্মালিটিকে আইডেন্টিফাই করতে বোঝানো যায়। বাচ্চাদের ছোটবেলা অন্ধকারের প্রতি ভয় থাকে, আমরা সেই অন্ধকারটাকে পেরিয়ে
আলোয় যেতে পারছি কিনা, বা অন্ধকারের প্রতি ভয়টা আমরা দূর করতে পারছি কিনা, সেটা কিন্তু তার এংজাইটিকে দূর করার ক্যাপাবিলিটিকে আইডেন্টিফাই করে। যখন সে তার ভয়কে দূর করতে পারছে, তাহলে বুঝতে হবে সে নর্মাল পারসন। ফিফথ ক্যারেক্টারিস্টিক্স চলে আসি, অ্যাডিকুয়েট ইন ওয়ার্ক, প্লে অ্যান্ড লেজার। পর্যাপ্ত পরিমাণে সে কাজে থাকছে, খেলাধুলা করতে পারছে এবং সে বিনোদনে থাকতে পারছে। অর্থাৎ এই তিনটি বিষয়ের মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণে থাকে, পর্যাপ্ত পরিমাণে কাজ করতে পারে, খেলাধুলা করতে পারে এবং লেজার বা অবসর সময় যদি সে অ্যাডিকুয়েটলি কাটাতে পারে, তাহলে কিন্তু বোঝা যাবে সে নর্মালিটির সাথে ডিল করছে। সিক্স ক্যারেক্টারিস্টিক্স, উইলিংনেস টু ইউজ প্রবলেম সলভিং অ্যাপ্রোচেস ইন লাইফ প্রসেস। অর্থাৎ আমাদের জীবনের মধ্যে যে ধরনের সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলোকে আমরা সলভ করতে চাইছি কিনা, সেই প্রবলেমগুলোকে সলভ করতে চাইছি না, তার জন্য আমার ইচ্ছা আছে কিনা। যদি আমার মধ্যে সেই সমস্যার সমাধান করতে পারলাম কি পারলাম না বড় ব্যাপার নয়, আমার মধ্যে সেই সমস্যার সমাধান করার ইচ্ছেটা রয়েছে কিনা। ইচ্ছাটি যদি থাকে, তাহলেই বুঝতে হবে ওটা আমার নর্মাল বিহেভিয়ার, অর্থাৎ নর্মালিটিকে আইডেন্টিফাই করছে। সেভেন্থ ক্যারেক্টারিস্টিক্স, ক্যাপাসিটি টু অ্যাডাপ্ট ওয়ান সেলফ টু কারেক্ট সিচুয়েশন। একটি সঠিক পরিস্থিতিতে আমি নিজেকে কতটা অ্যাডাপ্ট করতে পারছি, এই ক্যাপাসিটি যদি কোনো বাচ্চার মধ্যে থাকে বা কোনো ব্যক্তির মধ্যে যদি থাকে, তাহলে বুঝতে হবে সে নর্মাল ডিল করছে, নর্মাল বিহেভিয়ারের সাথে ডিল করছে। অর্থাৎ আমার যে কোনো কারেক্ট সিচুয়েশনের সাথে আমি নিজেকে অ্যাডাপ্ট করতে পারছি কিনা, খাপ খাইয়ে নিতে পারছি কিনা। এইট ক্যারেক্টারিস্টিক্স, নর্মাল পারসন এক্সিবিট স্যাটিসফ্যাক্টরি ওয়ার্ক ক্যাপাসিটি। অর্থাৎ একটা নর্মাল পারসন যে থাকবে, নর্মাল ব্যক্তি হবে, নর্মাল বিহেভ যে করছে, সে সবসময় তার কার্য সম্পাদন করার সময়, কাজ করার সময় সে কিন্তু স্যাটিসফ্যাকশন পাবে, তাহলে সে কিন্তু নর্মাল বিহেভ করবে, না হলে করবে না। একটি বাচ্চাকে যদি জোর করে পড়াতে বসা হয়, তাহলে বাচ্চাটি কাঁদবে, অর্থাৎ সে কিন্তু অ্যাবনর্মাল বিহেভ করছে। কারণটা কি? কারণ তার সেখানে পড়াশোনার সাথে কোনো স্যাটিসফ্যাকশন অ্যাটাচ নেই। অর্থাৎ কাজ করার সাথে যদি স্যাটিসফ্যাকশন অ্যাটাচ হয়, তাহলে বুঝতে হবে সেটা তার নর্মালিটিকে আইডেন্টিফাই করা হচ্ছে। নাইন্থ ক্যারেক্টারিস্টিক্স, দে কনফার্ম অ্যান্ড মডিফাই টু দেয়ার সোশ্যাল সারাউন্ডিং। অর্থাৎ একজন নর্মাল পার্সনের মধ্যে এমন ধরনের কিছু ক্ষমতা থাকবে বা ক্যাপাবিলিটি থাকবে, সে তার সারাউন্ডিং এনভায়রনমেন্টটাকে সে কিন্তু মডিফাই করতে পারে বা একটা উদ্যোগ নিতে পারে সেটাকে মডিফাই করার জন্য। অর্থাৎ একটা কনস্ট্রাকটিভ ওয়েতে সেই মডিফিকেশনটা কিন্তু সে হবে। লোককে বোঝাতে পারবে কোনটা ভুল কোনটা ঠিক সেটা বোঝাতে পারবে। যখন মানুষকে কি কোনটা ঠিক কোনটা ভুল বোঝাতে পারছে ক্লিয়ারলি, তাহলে বুঝে নিতে হবে তার মধ্যে একটা নর্মালিটি কাজ করছে। যদি 10th পয়েন্টে চলে আসি ক্যারেক্টারিস্টিক্সে, তাহলে সেখানে বলছে স্যাটিসফাইং অ্যান্ড অ্যাকসেপ্টেবল রিলেশনশিপ উইথ আদার পিপল অ্যান্ড দেয়ার ইমোশনাল রেসপন্সেস আর বেসিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট টু ডিফারেন্ট সিচুয়েশন। অর্থাৎ একজন স্যাটিসফাইং এবং অ্যাকসেপ্টেবল রিলেশনশিপ একটা অন্য মানুষের সাথে একজন ব্যক্তি তৈরি করতে পারে, একটা বাচ্চা তৈরি করবে। সেইখানে কি হচ্ছে, একটা ইমোশনাল রেসপন্সিবিলিটি কিন্তু তার মধ্যে গ্রো করতে থাকবে এবং যে কোনো ডিফারেন্ট টাইপ অফ সিচুয়েশনের মধ্যে সেই ইমোশনাল রেসপন্সিবিলিটিগুলো বেসিক্যালি তার মধ্যে তৈরি হতে থাকবে। আর যখনই আমি কারোর সাথে মেশার চেষ্টা করছি, মিশছি, তখন আমার মধ্যে কিন্তু ইমোশনাল রেসপন্সিবিলিটি তৈরি হয়েছে তার প্রতি। আমার বাবা মায়ের প্রতি প্রথমে তৈরি হচ্ছে, আস্তে আস্তে আমার বন্ধু বান্ধবদের প্রতি তৈরি হবে, তারপর আমার লাইফ পার্টনারদের প্রতি তৈরি হবে। এইবার যে ইমোশনাল রেসপন্সিবিলিটি আমরা যখন ফিল করছি এবং সেইটার মাধ্যম দিয়ে আমরা যখন তার আগে একটা রিলেশনশিপের মাধ্যম দিয়ে সেই ইমোশনাল রেসপন্সিবিলিটি আমাদের কাছে যখন আসছে, তখন আমরা সেটাকে বলছি নর্মালিটি। 11th ক্যারেক্টারিস্টিক্সে যদি চলে আসি, তাহলে বলতে পারি যে সাচ পিপল ম্যানেজ টু কন্ট্রোল দেয়ার ইমোশনস। যারা ইমোশনালি ইন্টেলিজেন্ট পারসন, যখন তারা নিজেদের ইমোশনসগুলোকে কন্ট্রোল করতে পারছে, দ্যাট মিনস দে আর ইন্টেলিজেন্ট পারসন ইমোশনালি। তাহলে ইমোশনসকে যে কন্ট্রোল করতে পারে সে কিন্তু নর্মাল ব্যক্তি হিসেবে পরিচিত। কাউকে যদি আমরা রাগাই, তাহলে সে যদি রেগে যায়, তাহলে বুঝতে হবে সে নর্মাল নয়, সে অ্যাবনর্মাল। কিন্তু কাউকে অনেক রাগানোর চেষ্টা করছে কিন্তু সে রাগছে না, সেটা কিন্তু তার নর্মালিটিকে আইডেন্টিফাই করা হবে। 12 characteristics, emotional experiences do not affect their personality, adjust through their experience frustrations and conflict। অর্থাৎ তাদের যে ইমোশনাল যে এক্সপিরিয়েন্স আছে, সেটা কখনোই তাদের পার্সোনালিটি অ্যাডজাস্টমেন্টকে এফেক্ট করতে পারে না।
যখন তারা সেই এক্সপিরিয়েন্সগুলো ফ্রাস্ট্রেশন বা কনফ্লিক্টের মধ্যে দিয়ে আসে, কোনো দ্বন্দ্বের মধ্য দিয়ে বা ফ্রাস্ট্রেশনের মাধ্যম দিয়ে যে অভিজ্ঞতাগুলো তারা অর্জন করেছে, সেই অভিজ্ঞতাগুলো যখন তার পার্সোনালিটির সাথে অ্যাডজাস্ট করছে না, অর্থাৎ তার পার্সোনালিটিকে চেঞ্জ করছে না, তখন বুঝতে হবে মানুষটি কিন্তু নর্মাল বা স্বাভাবিক আছে, নর্মাল বিহেভ করছে। যখন তার প্রিভিয়াস ফ্রাস্ট্রেশন, প্রিভিয়াস কনফ্লিক্ট যদি কোনো কিছু থেকে থাকে, সেটা যদি তার আচরণের মধ্যে প্রভাবিত হয়, আচরণের মধ্যে দেখতে পাই, তাহলে বুঝতে হবে সে কিন্তু নর্মাল পার্সন নয়, অর্থাৎ সেই প্রিভিয়াস এক্সপিরিয়েন্সগুলো তার ইমোশনসকে কিন্তু কন্ট্রোল করছে। 13 নম্বর ক্যারেক্টারিস্টিক্স অ্যাডজাস্ট ওয়েল উইথ দেমসেলফ দেয়ার সারাউন্ডিংস, অর্থাৎ তারা তার সারাউন্ডিং যা এনভায়রনমেন্ট আছে, সারাউন্ডিং যে জায়গাটা আছে, তার চারপাশে যারা আছে তাদের সাথে কিন্তু খুব ভালোভাবে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে। 14th ক্যারেক্টারিস্টিক্স কি? হ্যাভিং এভারেজ অ্যামাউন্ট অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ একটি এভারেজ টাইপ অফ ইন্টেলিজেন্সই বাচ্চার মধ্যে কিন্তু থাকবে বা যে কোনো ব্যক্তির মধ্যে থাকবে। যদি প্রচণ্ড বেশি ইন্টেলিজেন্সই থাকে তাহলে যাকে গিফটেড চাইল্ড বলি, সেটাও কিন্তু অ্যাবনর্মালিটিকে আইডেন্টিফাই করে। আর যে খুব কম ইন্টেলিজেন্সি থাকে, ডাল হয়ে থাকে যারা, তারাও তাদের মধ্যেও কিন্তু অ্যাবনর্মালিটি বিষয়টিকে ধরা হয়। কিন্তু এভারেজ, অর্থাৎ আমার 90 থেকে 100-র মধ্যে যদি আইকিউ থেকে থাকে, অর্থাৎ আমি এভারেজলি ইন্টেলিজেন্ট, তাহলে কিন্তু আমারটা নর্মালিটি হিসেবে আইডেন্টিফাই করা হবে। পার্সোনালিটি 15 নম্বরে যদি চলে আসি, পার্সোনালিটি স্টেবিলিটি, অর্থাৎ আমার পার্সোনালিটি কোনোভাবে ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হচ্ছে না, আমার পার্সোনালিটি স্টেবল। আমাকে বাড়িতেও যেভাবে পার্সোনালিটি দেখা যাচ্ছে, আমি বাড়ির বাইরেও যে ধরনের পার্সোনালিটি দেখা, সব জায়গায় আমার ইকুয়াল পার্সোনালিটি রয়েছে। আমি কোনোভাবেই ইমোশনালি সেটাকে প্রভাবিত করতে দিচ্ছি না, আমার পার্সোনালিটিকে প্রভাবিত করতে দিচ্ছি না, তাহলেই বোঝা যাবে যে আমার বিহেভিয়ারটা নর্মাল। 16th ক্যারেক্টারিস্টিক্সে যদি চলে আসি, তাহলে আমরা জানতে পারছি দ্য সোশ্যাল অ্যাডাপ্টেবিলিটি আর কনসিডার্ড অ্যাজ নর্মাল। সোশ্যাল অ্যাডাপ্টেবিলিটি, আমরা সোশ্যাল ইস্যুসগুলোকে যখন অ্যাডাপ্ট করতে, কগনিশন, সোশ্যাল কগনিশন, যখন আমরা সামাজিক বিষয়গুলোকে যখন বুঝতে শুরু করি, প্রথমে সোশ্যাল লার্নিং, তারপর সোশ্যাল কগনিশন এবং সোশ্যাল অ্যাটিটিউড তৈরি হচ্ছে। এইগুলো যখন হয়ে যাওয়ার পরে যখন আমরা সোশ্যাল ইস্যুসগুলোকে অ্যাডাপ্ট করতে পারছি প্রপারলি, সামাজিক গঠন যেভাবে আছে সেই অনুযায়ী আমি নিজেকে তৈরি করে নিতে পারছি, এবং যদি সমাজে কোনো ভুল থাকে সেটাকে সংশোধন করার মতো যদি ক্ষমতা তৈরি হয়ে যায়, তখনই সেটা কিন্তু আমার নর্মালিটিকে আইডেন্টিফাই করা হবে। আমরা কনক্লুড করতে যদি যাই, তাহলে আমাকে এটা কিন্তু ভালো মতো করে বুঝে রাখতে হবে যে নর্মালিটি বিষয়টি কিন্তু আপেক্ষিক। কোন পরিস্থিতিতে, কোন সময়, কে কোথায় আছে এবং কিভাবে সে বিহেভ করছে, তার উপর কিন্তু নির্ভর করবে নর্মালিটি। আমি যদি আমার বাড়িতে থেকে আমার বাচ্চার সাথে যদি খেলাধুলা করি বা লাফালাফি করি, সেটা কিন্তু নর্মাল বিষয়, ওটা নর্মাল বিহেভ কিন্তু আমার বাচ্চার সাথে। কিন্তু সেই জিনিসটা যদি আমি আমার কর্মসূত্রের জায়গায় গিয়ে যদি করি, বা আমি আমার কলেজে গিয়ে যদি করার চেষ্টা করি, তাহলে কিন্তু সেটা কখনোই নর্মালিটি অফ বিহেভিয়ার হিসেবে ধরা হবে না। ওই জন্য বুঝতে হবে নর্মালিটি কিন্তু অনেক পরিস্থিতিতে, অনেক সময়ের পরিপ্রেক্ষিতে, লোকেশন পার্সপেক্টিভে সেগুলো কিন্তু চেঞ্জ হয়। এই নর্মালিটিটা মনে রাখতে হবে, নর্মালিটি কিন্তু আপেক্ষিক বিষয়। কেন আপেক্ষিক বিষয়? কারণ এটা সবসময় ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তন হয়, অর্থাৎ ইউনিভার্সাল কোনো রুল নেই নর্মালিটির। নর্মালিটি কিসের বেসিসে চেঞ্জ হতে পারে? জেন্ডারের বেসিসে চেঞ্জ হতে পারে। অর্থাৎ একটি মেয়ে যে শাড়ি পরাটা নর্মাল হয়, ছেলের ক্ষেত্রে কিন্তু শাড়ি পরাটা নর্মাল আমরা সোসাইটিতে ধরে থাকি না। ওই জন্য নর্মালিটিটা ডিপেন্ড করছে জেন্ডারের উপর, এজের উপর। সব বয়সে সব ধরনের বিহেভিয়ার আমরা করতে পারি না। এজের সাথে সাথেও আমাদের নর্মালিটি অফ বিহেভিয়ারটাও কিন্তু পরিবর্তন হবে, কারণ ছোটবেলাতে যখন আমরা কোনো বিহেভিয়ার করে থাকি বা কোনো আচরণ যখন করি, তখন সেটা বয়সের সাথে সাথে সে আচরণে কিন্তু পরিবর্তন হতে থাকে। ছোটবেলাতে যত বেশি চঞ্চল হই, আমরা বড় হওয়ার সাথে সাথে কিন্তু সেই চঞ্চলতা আমাদের মধ্যে কমতে থাকে। অর্থাৎ ছোটবেলায় যেরকম চঞ্চল আমরা থাকি, সেরকম চঞ্চলতা যদি আমাদের বয়সকালে গিয়েও যদি থেকে যায়, তাহলে বুঝতে হবে সেটা আমার নর্মাল বিহেভিয়ার নয় বা নর্মালিটিকে আইডেন্টিফাই করছে না। রিজিয়ন অনুযায়ী, অর্থাৎ লোকেশন অনুযায়ী আমাদের পরিবর্তন হবে। কিরকম ভাবে হবে? কোনো একটি অঞ্চলে এক ধরনের কালচার ফলো করে, সেই কালচার অন্য জায়গায় ফলো করা হবে না। দক্ষিণ ভারতে যে টোডা কমিউনিটিতে যাই, ট্রাইবাল কমিউনিটি, সেখানে গিয়ে দেখা যাবে যে তাদের বিয়ের আগে সম্পর্ক হয় এবং সম্পর্ক হওয়ার সন্তান হলে তবে বিয়ে করা হয়, কিন্তু আমাদের কালচারে কিন্তু সেটা হবে না।
ওদের কালচারে যেটা করছে সেটা আমার কালচারে যদি আমি করার চেষ্টা করি, প্রথমে সম্পর্ক স্থাপন করে তারপরে যদি বিয়ে করতে যাই, তাহলে এটা কিন্তু অ্যাবনর্মাল বিহেভিয়ার হিসেবে আমার সোসাইটিতে কিন্তু ধরা হবে। আচ্ছা, আমাদের কালচার, ওই রিজিয়ন বেসিসে আমাদের কালচার কিন্তু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ কালচারটাকে ডিপেন্ড করছে আমি কোথাকার কোন কালচারের সাথে বিলং করছি। আমি শহরে মানুষ হয়েছে, শহরে যে পোশাক আদি রয়েছে সেটা নর্মাল শহরে ক্ষেত্রে, সেই পোশাক আদি কিন্তু গ্রামাঞ্চলের ক্ষেত্রে নর্মাল নয়। বা আমেরিকাতে যে ধরনের কথাবার্তা, যে ধরনের ওপেনলি সবাই স্মোকিং করতে পারে, আমার এখানে দাঁড়িয়ে একটি মেয়ে কিন্তু ওপেনলি সেইভাবে স্মোকিং করতে পারবে না, কারণ সেটা সোসাইটি ক্ষেত্রে রেস্ট্রিকশন থেকে যায়, অনেক সময় সেটাকে নর্মালিটি হিসেবে ধরা হয় না। এটা ভালো না খারাপ সেই বিচারে যাচ্ছি না, কিন্তু বেসিক্যালি এটা নর্মালিটি কিসের উপর চেঞ্জ হচ্ছে, কালচারের উপর। সর্বশেষে চলে আসি এডুকেশনে। এডুকেশন হচ্ছে প্রাইম জায়গা যেখানে আমাদের নর্মালিটিকে প্রপারলি আইডেন্টিফাই করা যায়, কারণ আমার সেলফ স্যাটিসফ্যাকশন কখন আসবে, যখন আমার ভ্যালুসগুলো কোনোভাবে আমার বিহেভিয়ারকে প্রভাবিত করতে পারছে, যখন আমি লজিক্যালি ভাবছি, জাজ করতে পারছি কোনো কিছুকে, তার মানে সেই লজিক্যালি ভাবা বা জাজ করতে পারার পেছনে একটা এডুকেশন কিন্তু রেসপন্সিবল থাকে। ওই জন্য আমার জাজমেন্ট বা আমি সঠিক মনে করছি কিনা কোনো বিষয়কে, তার সাথে সম্পর্ক রয়েছে আমার স্যাটিসফ্যাকশনের, সেই জন্য সেই স্যাটিসফ্যাকশন যদি প্রপারলি হয়, তবে আমি নর্মাল পার্সন হিসেবে নিজে বিহেভ করতে পারবো। এই জিনিসটা বোঝাটাই হচ্ছে নর্মালিটিকে আইডেন্টিফাই করছে। ওই জন্য সর্বশেষ যদি আমার প্রপার এডুকেশন হয়, তাহলে আমাদের কাছে কিছু ইউনিভার্সাল এথিক্স তৈরি হয়, সেই এথিক্সের পার্সপেক্টিভে আমাদের নর্মালিটিকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এরকম অনেক ধরনের ইস্যুস থাকতে পারে, সেই ইস্যুসগুলোর বেসিসে আমার নর্মালিটি কিন্তু চেঞ্জ হতে পারে। থ্যাংক ইউ।